ওয়েলকাম মাই অল ফ্রেন্ড। দেখো আলুটাকে ভেজে নিয়ে আমি সমস্ত মশলা এক এক করে দেবো। শুকনো লঙ্কা, রসুন, আদা, পেঁয়াজ দেখো গোটা গোটা করে কেটে নিয়েছি এবং কুচানোটা আলাদা রেখে নিয়েছি, এটা পেস্ট করে নিচ্ছি। তারপরে আমি সেই ভেজে রাখা আলুর মধ্যে একটু জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে গোটা গরম মশলা দেবো। এটা আমি ফোড়নে দিয়েছি। দেওয়ার পরে কুচিয়ে রাখা পেঁয়াজটাকে দেবো, দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে যে পেস্ট করা মশলাটা আছে সেটা এর মধ্যে দিয়ে দেবো। তার আগে পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর এই মশলার সাথে সাথে বাটি ধুয়ে একটু সামান্য জলটাও আমি এর মধ্যে অ্যাড করব। এরপরে এর সাথে এক এক করে আমি একটুখানি হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, এগুলো আমি এক এক করে অ্যাড করব। আজকে আমি রেডি করছি চিকেন কষা আর সাথে গোবিন্দভোগ চালের পোলাও। তোমাদের কার কার ফেভারিট এই খাবারটা অবশ্যই জানিও, আর তোমরাও কি ঠিক আমার মতন করেই করো সেটাও জানিও। দেখো মাংসের যে মশলাটা করেছিলাম তেল ছেড়ে গেছে, তারপরে আমি ধুয়ে রাখা মাংসগুলোকে দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে ছেড়ে এটা একটুখানি রেখে দেব। রেখে দিয়ে আমি পোলাওয়ের জন্য চালটাকে আবার পাশাপাশি রেডি করব। গোবিন্দভোগ চালটাকে ধুয়ে রেখেছিলাম, ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। রেখে তার মধ্যে একটুখানি ঘি দিয়ে আর একটুখানি হলুদ দিয়ে আমি সুন্দর করে মেখে নেব। মাখাটা ভালো করে মেখে নিলে খুব ভালো হয়। দেখো কি সুন্দর হয়ে গেছে চালটা। এদিকে আমি কিশমিশ আর হচ্ছে গিয়ে কাজুগুলোকে ভেঙে ভেঙে ভিজিয়ে নেব। ভিজিয়ে একটু ভালো করে ধুয়ে নিতে হবে। মাংসটা প্রায় আমার কষানো হয়ে এসেছে। আমি আলু দিয়েছি, ভিজে রাখা আলুগুলো দিয়ে রাখলাম। এবার এর মধ্যে আমি সামান্য জল, গরম জল করে নিয়েছিলাম, সেটা অ্যাড করছি। এবার আমি পাশাপাশি এটা ঢেকে রেখে পোলাওটা রেডি করব। দেখো একটুখানি ঘি কড়াতে দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা ফোড়নে দেব। দেখো দিয়ে একটুখানি কাজু কিশমিশ দিয়ে ভেজে নিয়েই চালটা ছেড়ে দেব। দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করতে হবে। দুটোই আমার পাশাপাশি হয়ে গেছে। মাংসটা প্রায় হয়ে এসেছে। একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়েছি। আমি গরম মশলাটা ঘরে বানানোই ব্যবহার করি যদিও। এবার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জল দিয়ে তার মধ্যে 2-4টে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি। এবার স্বাদ মতো লবণ দিয়েছি। দেখো প্রায় হয়ে এসছে আমার রাইসটা। এর মধ্যে একটুখানি মিষ্টি দিয়েছি। মিষ্টিটা তোমরা যে যেমন ফ্লেভার করবে, মিষ্টি এবং ঝাল দুটোই তোমরা যে যেমন ফ্লেভার করবে। যেমন আমি একটু মিষ্টিটা পোলাওটা একটু মিষ্টি মিষ্টি বেশি পছন্দ করি। দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে। কেমন লাগলো সবাই জানাবে।